আসসালামু আলাইকুম ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 এর লেসন 5 এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 95। তো শুরুতে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে ফিল ইন দ্য টেবল বিলো অ্যাগেনস্ট ইচ থিং আর অ্যাক্টিভিটি। থিং মানে হচ্ছে জিনিস, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কর্মকাণ্ড। আমরা থিং মানে বস্তুও বলতে পারি। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচের যে কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলার প্রত্যেকটা হচ্ছে পূরণ করো। ইউজ দ্য ওয়ার্ডস লাইকস আর ডাজন্ট লাইক আর লাভস আর হেটস অ্যাপ্রোপ্রিয়েটলি আন্ডার ইচ মেম্বার অফ ফলস ফ্যামিলি। অ্যাপ্রোপ্রিয়েটলি মানে হচ্ছে সঠিকভাবে, ইচ মেম্বার মানে হচ্ছে প্রত্যেক সদস্য, অর্থাৎ ফলের পরিবারের প্রত্যেক সদস্যদের পছন্দ অপছন্দ, ঘৃণা ভালোবাসা এই ব্যাপারগুলোকে একেবারে সঠিকভাবে তোমাদেরকে পূরণ করতে হবে। মানে এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, হ্যাঁ, যেগুলি হচ্ছে ফলের পরিবারের যে 4 জন সদস্য, ফল, তার বাবা মা এবং তার বোন, এই 4 জন সদস্যের মধ্যে কেউ হচ্ছে সেগুলা পছন্দ করে, কেউ ঘৃণা করে, কেউ হয়তো অল্প পছন্দ করে বা কেউ অপছন্দ করে। তো এই জিনিসগুলো আমরা ঠিকভাবে পূরণ করব। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেখানো হয়েছে। তো এইটা ঠিকভাবে করার জন্য তোমাকে পার্ট বি এর যে টেক্সটটা রয়েছে সেটা খুব ভালোভাবে পড়তে হবে। এবং আমি আমার আগের ভিডিওতে ওই পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আমার এই প্লেলিস্টটা লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমাদের কারোর যদি টেক্সটটা পড়ার প্রয়োজন বলে মনে হয় তাহলে পড়ে নিতে পারো। তো সেটা না পড়লে কিন্তু তোমরা হচ্ছে এইটা ফিল আপ করতে পারবা না। তো দেখো আমাদের যে থিংস অর অ্যাক্টিভিটি রয়েছে, প্রথমটা হচ্ছে মেকিং স্যান্ডউইচেস, হ্যাঁ, অর্থাৎ স্যান্ডউইচ তৈরি করা। তো এটা মায়ের ক্ষেত্রে দিয়েছে লাইকস, হ্যাঁ, মা এটা পছন্দ করেন। এরপর দেখো বলেছে কুকিং, এখানে ফাদারের জায়গায় লিখেছে হচ্ছে হেটস, অর্থাৎ বাবা রান্নাবান্না অপছন্দ করেন। আর বাকিগুলো হচ্ছে আমাদের করতে হবে। তারপর দেখো ওয়াচিং অ্যানিমেলসের কথা বলছে। তো ওয়াচিং অ্যানিমেলসের ব্যাপারটা হচ্ছে ফল এবং তার বোন, হ্যাঁ, দুজনেই হচ্ছে পছন্দ করে, হ্যাঁ। তো সেজন্য তোমরা এখানে লাইকস লিখতে পারো, ফলের জায়গায়ও লাইকস লিখতে পারো, আবার তার সিস্টারের জায়গাতেও তোমরা লাইকস লিখতে পারো, দুটো জায়গায়। তো এবং এটা আমরা কোথায় পেয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমি আন্ডারলাইন করে রাখলাম যে মাই সিস্টার অ্যান্ড আই লাইক টু ওয়াচ দ্য অ্যানিমেলস, হ্যাঁ। তো এই লাইনটা থেকে তোমরা ওটা তুলে নিতে পারো। তারপর যেটা সেটা হচ্ছে স্পাইডার্স। তো স্পাইডারের দুটো ব্যাপারটা আমরা খেয়াল করেছি। একটা হচ্ছে ফলের বোন খুব ভয় পায় স্পাইডার, হ্যাঁ, অতিরিক্ত ভয় পায়, সেই জন্য আমরা লিখেছি হচ্ছে হেটস, ওকে। আর আরেকটা এবং সেটা সরাসরি ওখানে উল্লেখ করাই আছে। আর ফল হচ্ছে খুব একটা ভয় টয় পায় না এটা, তো সেই জন্য আমরা লিখেছি হচ্ছে ডাজন্ট মাইন্ড। তো আমি লাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি আমাদের এই লাইনটার দিকে খেয়াল করি তাহলে সহজে বুঝতে পারবো যে এখানে বলছে যে মাই সিস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স, শি স্টিল হেটস দ্যাম, মানে এখনও সেগুলাকে ঘৃণা করে, স্পাইডারগুলাকে। সো তার ভোটের জন্য লিখবো হচ্ছে হেটস। আর এখানে বলে আই এম নট অ্যাফ্রেড অফ স্পাইডার্স, হ্যাঁ, আমি স্পাইডার ভয় পাই না, তার মানে হচ্ছে স্পাইডারকে নিয়ে তার তেমন কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমরা লিখলাম হচ্ছে মানে ডাজন্ট মাইন্ড। তো ফলেরটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, এটা খুব একটা জরুরিও না। এক্ষেত্রে তোমরা ডাজন্ট মাইন্ড লিখলেও লিখতে পারো, অথবা চাইলে তোমরা এটা ফলের জায়গাটুকু স্কিপ করলেও করতে পারো। তারপর হচ্ছে ফ্লাইস মানে মাছি, এটা আমি ফলের ক্ষেত্রে লিখেছি হচ্ছে হেটস, হ্যাঁ, ফল হচ্ছে এটাকে অপছন্দ করে, মানে খুবই ঘৃণা করে। সে বলেছিল এই যে দেখো যে বাট আই ডোন্ট লাইক ফ্লাইস, কিন্তু আমি মাছি পছন্দ করি না। আই জাস্ট ক্যান্ট স্ট্যান্ড দোজ লিটল ইনসেক্টস, মানে এই ছোট্ট কীটপতঙ্গগুলোকে আমি একদমই সহ্য করতে পারি না। তো যে জিনিসটা আমাদের খুব বেশি অপছন্দের সেটাকে আমরা অনেক সময় হেট বলে থাকি, হ্যাঁ। তো তোমরা এই ক্ষেত্রে দুটো জিনিসই লিখতে পারো, একটা হেটস লিখতে পারো অথবা ডাজন্ট লাইক, দুটোর মধ্যে যে কোনটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তো সেজন্য আমি এখানে দুটো অপশানই দিচ্ছি, হ্যাঁ, ডাজন্ট লাইকটাও তোমরা ইউজ করতে পারো অথবা হেটস যেটা আমি লিখে রেখেছি সেটাও তোমরা উল্লেখ করতে পারো। একেবারে বইয়ের সাথে যদি মিলিয়ে লিখতে পারো, মানে লিখতে চাও, সেক্ষেত্রে তোমরা ডাজন্ট লাইক লিখতে পারো।
এরপর দেখো এখানে বলছে সিটিং আইডলি অন গ্রাস, অর্থাৎ গ্রাসের উপর বা ঘাসের উপর অলসভাবে বসে থাকা, এই জিনিসটা হচ্ছে ফল পছন্দ করে না। তো সো আমরা এরকম লিখতে পারি যে ডাজন্ট লাইক। আমরা এখানেই দেখতে পাচ্ছি যে ও বলছে আই ডিডন্ট লাইক সিটিং অন দ্য গ্রাস, আমি মানে ঘাসের উপর বসে থাকাটা পছন্দ করি না। তো সো আমরা ফলের ব্যাপারটাই নিব যে ডাজন্ট লাইক। ওকে, তারপর বলছে ওয়াচিং আদার্স প্লে, অন্যদের খেলা দেখা। এটা কারা কি করেন, এটা আমরা মায়ের ক্ষেত্রে লিখেছি লাইকস এবং বাবার ক্ষেত্রে লিখেছি হচ্ছে লাইকস, অর্থাৎ ফল এবং তার বোন যখন খেলাধুলা করে তখন তাদের বাবা মা এটা কিন্তু দেখে। এই যে আমরা যদি সেন্টেন্সটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। এখানে বলছে মাই প্যারেন্টস লাইক টু ওয়াচ আস প্লে হোয়াইল দে টকড, অর্থাৎ তারা যখন কথা বলেন তখন তারা আমাদের খেলা দেখতে পছন্দ করেন। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াচিং অ্যানিমেলস, হ্যাঁ, অর্থাৎ প্রাণীদেরকে দেখা। তো এই জিনিসটা সামহাও এখানে দুবার এসেছে, এখানেও একবার ওয়াচিং অ্যানিমেলস আছে, এখানেও একবার ওয়াচিং অ্যানিমেলস আছে। তো এটা তো আমি আগেই আলোচনা করেছি যে তোমরা চাইলে লাভস অথবা লাইকস দুইটাই দিতে পারো। তো আমাদের বইয়ের মধ্যে যেহেতু লাইকস দেওয়া আছে সরাসরি, তো সো তোমরা এখানে লাইকসই দিতে পারো। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা। আমি ভিডিওটা এখানেই শেষ করবো, তবে এখানে একটু কথা বলি। তোমরা দু একজন বলে থাকো যে মানে আমি কেন ডিটেলসে আলোচনা করি, হ্যাঁ, তোমরা চাও যে শুধুমাত্র আমি আনসারটা দিয়েই পড়াই, হ্যাঁ, শুধুমাত্র আনসারটা দিয়ে তোমাদেরকে মুখে মুখে বলে দিই, এরকম দু একজন আমার এখানে কমেন্ট করো, তাদের উদ্দেশ্যে বলছি, বা এরকম যদি কেউ থেকে থাকো তাদের জন্য বলছি। তো আমি বেসিক্যালি যেটা করতে চাই সেটা হচ্ছে বুঝিয়ে পড়ানোটা আমার পছন্দ। আমি কাউকে শর্টকাটে বা মানে আমার ভিডিও দেখে দেখে তোমরা এটা শুধুমাত্র মানে টিচারকে দেখানোর জন্য বা তোমার হোমওয়ার্কটা করার জন্য শুধুমাত্র তুমি একটা ভিডিও দেখবে বা একজন টিচারের লেকচার শুনবে, এটা কিন্তু উচিত না, এটাতে তোমাদের শেখাটা হয় না। তো তোমরা যদি আসলে কেউ ভালো করতে চাও বা নিজেকে উন্নত করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইংলিশটা বুঝে বুঝেই পড়তে হবে। শুধু ইংলিশ না, যে কোনো সাবজেক্টই হচ্ছে বুঝে পড়তে হবে, এবং সেজন্য আমি আমার ভিডিওগুলো এইভাবেই তৈরি করার চেষ্টা করছি। তো ভিডিওটা সম্পর্কে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো পরবর্তীতে তোমাদের যে পার্ট ডি আছে সেইখান থেকে আমি আমার আলোচনা শুরু করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।